নমস্কার প্রিয় ভিউয়ার্স, ইউটিউব চ্যানেল বরাক তরঙ্গে আমি আশু চৌধুরী আপনাদেরকে জানাই স্বাগত। প্রথমে বরাক তরঙ্গের সেরা সংবাদ। বরাকে পৌঁছলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। শিলচরে বিজেপি জেলা কার্যালয়ে সংক্ষিপ্ত সভা। কৃষি আইনের প্রতিবাদ জানিয়ে শিলচরে বিক্ষোভ যুব কংগ্রেসের। চুরাইবাড়িতে 6 শিশুসহ 13 জন রোহিঙ্গা গ্রেফতার। এবারে বিস্তারিত সংবাদ। করিমগঞ্জে দলীয় রাজ্যভিত্তিক কার্যনির্বাহী সভায় অংশ নিতে বরাকে পৌঁছলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। মঙ্গলবার বিকেলে শিলচরে বিশেষ বিমানে কুম্ভীগ্রামে পৌঁছেন তিনি। এরপর কাছাড় জেলা কার্যালয়ে পৌঁছেন এবং সেখানে দলীয় কর্মকর্তাদের নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন মুখ্যমন্ত্রী। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, দ্রুতগতিতে 2 উপত্যকায় এগিয়ে চলেছে উন্নয়ন। এদিন রাতেই করিমগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। আমি সকলোৱে দৃঢ়তাৰে কাম কৰিম, সততাৰে কাম কৰিম। আজি আমাৰ চৰকাৰ 4.5 বছৰ সম্পূৰ্ণ কৰিলে। এই 4.5 বছৰত আমি বৰাক ব্ৰহ্মপুত্ৰ পাহাৰ ভৈয়ামৰ ৰাইজৰ ওচৰত চিৰকৃতজ্ঞ। আমাক চৰকাৰখন সফলতাৰে পৰিচালনা কৰাৰ ক্ষেত্ৰত যি আন্তৰিকতা সহযোগিতা আগবঢ়ালে তাৰ বাবে আমি সদায় ৰাইজৰ ওচৰত কৃতজ্ঞ হৈ থাকিম। আৰু আগন্তুক দিনত আমাৰ দৃঢ় বিশ্বাস যে সমগ্ৰ অসমৰ ৰাইজে আগন্তুক দিনত মাননীয় প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াৰ যি আহ্বান আত্মনিৰ্ভৰ ভাৰত নিৰ্মাণ কৰাৰ, সেই আহ্বানৰ প্ৰতি সঁহাৰি জনাই আমিও অসমখনক আত্মনিৰ্ভৰশীল কৰাৰ বাবে দৃঢ়তাৰে সফলতাৰে যাত্ৰা আগুৱাই নিয়াৰ বাবে নিশ্চিতভাৱে আমাক অসমৰ ৰাইজে সকলো ধৰণৰ আন্তৰিকতা সহযোগিতা আগবঢ়াব। আৰু মোৰ ভাল লাগিছে যে আজি 2টা উপত্যকাই সমান্তৰালভাৱে প্ৰগতিৰ পথত ক্ষিপ্ৰতাৰে আগুৱাই গৈছে। আৰু অসম চৰকাৰে আমি মাননীয় প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াৰ যি সাৰ্বজনীন নীতি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, এই নীতিৰে আমি অসমৰ সকলো সৰু বৰ জাতি জনগোষ্ঠী ভাষা ভাষী ধৰ্মাৱলী লোকক মৰ্যাদা সহকাৰে উন্নয়নৰ ক্ষেত্ৰত আগুৱাই নিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু সাংবাদিক বন্ধুসকল, আপোনালোককো ধন্যবাদ জনাইছোঁ যে আপোনালোকেও এইখন চৰকাৰ সফলতাৰে পৰিচালনা কৰাৰ ক্ষেত্ৰত আন্তৰিকতা সহযোগিতা আগবঢ়াইছে। ভৱিষ্যতৰ দিনত আপোনালোকৰ সহযোগিতা কামনা কৰিলোঁ। আৰু অহাকালিলৈ আমাৰ কৰিমগঞ্জত সভা হ'ব আৰু মোৰ দুপৰীয়া ভাগত 3খন জিলাৰ বিষয়ববীয়াৰ সৈতে হাইলাকান্দিত ৰিভিউ মিটিং হ'ব। গতিকে আপোনালোকৰ সহযোগিতা প্ৰাৰ্থনা জনাইছোঁ। নির্বাচনের মুখে দলের শীর্ষস্থানীয় নেতাদের নিয়ে বিজেপি যখন বরাক উপত্যকা মাতিয়ে তুলতে চাইছে, তখন কৃষি আইনকে হাতিয়ার করে পাল্টা ময়দানে নেমে পড়ল কংগ্রেসও। মঙ্গলবার শিলচর রংপুরে কৃষি আইন বাতিলের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে গ্রেফতার হলেন 18 জন যুব কংগ্রেসী। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী যুব কংগ্রেসীরা এদিন বিক্ষোভ প্রদর্শনের জন্য বেলা 11টা নাগাদ জড়ো হয়ে রংপুরে মধুরা সেতুর মোড়ে পৌঁছেন। তবে পুলিশও ছিল তৈরি। পুলিশ সেখান থেকে তাদের তাড়িয়ে দেয়। এতে কিছুটা সরে এসে যুব কংগ্রেসীরা কুইজা স্ট্যান্ডের সামনে জড়ো হয়ে শুরু করেন বিক্ষোভ। রাস্তার পাশে কৃষি আইন বাতিলের দাবিতে সমর্থনে এবং বিজেপি মুর্দাবাদ স্লোগান দিয়ে কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শনের পর রাস্তা জুড়ে বসেন তারা। দাহ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতলও। এর মধ্যে শুরু হয় দরপাকড়। মোট 18 জন বিক্ষোভকারীকে গ্রেফতার করে বাসে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে অবশ্যই সবাইকে ছেড়ে দেওয়া হয় এদিন বিকেলে। যুব কংগ্রেসের নেতৃত্বে যে দিল্লিতে যে কিষাণ আন্দোলন চলছে তার প্রতি সহমর্মিতা জানিয়ে আজকে এই কৃষক বিরোধী 3টি কালো আইন বাতিল করার দাবিতে আমরা আজকে বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। গতকালকে আমরা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা আমাদেরকে চাপ দিয়ে আমরা মধুরা মুখের সামনে আমরা আন্দোলন করতেছিলাম, কিন্তু আন্দোলন করতে দেওয়া হয়নি। আমাদের ইচ্ছা ছিল যে জেলা এবং রাজ্যের যে প্রশাসনিক প্রতিনিধিরা আসছেন, এই প্রতিনিধিদের সামনে আমাদের বিক্ষোভ কর্মসূচি করব। আমরা আমাদের যে প্রতিপক্ষ হিসাবে যে আমাদের আন্দোলন করার যে অধিকার আছে, এই অধিকারটা সাব্যস্ত করব, কিন্তু ওরা আমাদের করতে দেয়নি। তৎপরই আমরা 1 কিলোমিটার দূরে এসে আজকে এই পার্কিংয়ে আমরা এসে করতে বাধ্য হয়েছি। কিন্তু তারপরে আমরা বলতে চাই যে যুব কংগ্রেস এই আন্দোলনের প্রতি সহমর্মিতা জানিয়ে আন্দোলন করছে এবং করবে। এবং এই কিষাণের প্রতি সরকারের যে মতামত বা সরকার যে আইন লাগু করেছেন, এই আইন যতদিন পর্যন্ত উইথড্র না করবেন ততদিন পর্যন্ত সব দিকে গোটা ভারতবর্ষে এই আন্দোলন জারি থাকবে। কংগ্রেসের দ্বারা আয়োজিত
আজকে সারা ভারতবর্ষ কৃষকদের যে বিরোধিতায় যে ভারত সরকার যে কালো আইন লাগু করেছে, এটার বিরোধিতায় আমরা আজকে এই জায়গায় প্রদর্শন ধর্মঘট করছি। আমরা প্রথমে ধর্মঘটটা 0 পয়েন্টে করতেছিলাম মধুরামুখে, পুলিশ আমাদেরকে এই জায়গা থেকে তাড়িয়ে দিয়ে আজকে আমাদেরকে তাড়িয়ে দেওয়া হয়, ওই জায়গা থেকে আমাদের আন্দোলন করতে দিয়ে দেওয়া হয় না ওই জায়গায়। যার দরুন আজকে আমরা এই স্ট্যান্ডের সামনে আন্দোলন করি। এই জায়গায় আমরা দেখতে পাই আমাদের অনেক আন্দোলন। রোহিঙ্গাদের আনাগোনা ভারতে বেড়ে চলেছে। আস্তানা গড়তে চলেছে রোহিঙ্গারা। একের পর এক পরিবার বা যুবক যুবতীরা ধরা পড়ছেন পুলিশের জালে। সম্প্রতি লাইলাপুরে 4 যুবতীর পরে এবার চুরাইবাড়িতে ধরা পড়ে 6 শিশুসহ 13 জন রোহিঙ্গা। মঙ্গলবার সন্ধ্যা 6:30 নাগাদ চুরাইবাড়িতে নাকা চেকিংয়ের সময় পুলিশের জালে আটকা পড়েন তারা। আগরতলা থেকে গুয়াহাটি যাওয়ার পথে ML05 N1989 নম্বরের 900 বাসে চেকিংয়ের সময় ধরা পড়েন তারা। 13 জনের মধ্যে রয়েছেন 4 পুরুষ, 3 মহিলা ও 6 শিশু। বয়স হবে স্যার এখন 11। জাতপাতের ঊর্ধ্বে উঠে অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করল ত্রিপুরার জমিয়ত। ত্রিপুরা বিভিন্ন জেলার মহকুমা কম্বল বন্টন করছে জমিয়ত উলামা হিন্দ। তার অঙ্গ হিসেবে উত্তর জেলার কদমতলা বাজার সংলগ্ন নটরাজ মঞ্চে সোমবার আনুষ্ঠানিকভাবে গরিব দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কদমতলা ব্লক চেয়ারম্যান সুব্রত দেব, পঞ্চায়েত সমিতির সদস্য আব্দুল খালিক, এলাকা বিশিষ্ট সমাজকর্মী সুভাষিস সেনগুপ্ত, জমিয়তের রাজ্য সাধারণ সম্পাদক এনাম উদ্দিন, শিক্ষক আলী হোসেন, অসম রাজ্য অতিরিক্ত সাধারণ সম্পাদক মাহবুব হাসান, সংগঠনের জেলা কমিটির সক্রিয় সদস্য আমির হোসেন, জুয়ায়েদ আলী, বদরুল হক সহ অন্যান্যরা। আজকের যে বিতরণ সভা, সেই সভায় আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন এখানে, সকলকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং জমিয়ত উলামা হিন্দের পক্ষ থেকে সালাম, নমস্কার। এবং বন্যায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়, প্রাকৃতিক দুর্যোগে মানুষ বিপদগ্রস্ত হয়, জমিয়ত উলামা হিন্দ সরকার আমরা বদ্ধপরিকর। আগামী দিনেও আমাদের এই অঞ্চল এলাকা শুধু নয়, সারা ত্রিপুরার গরিব দুস্থ মানুষের পাশে আমরা বিভিন্ন সময় সাহায্য সহযোগিতা নিয়ে যাব, সাহায্য সহযোগিতার হাত আমরা রাখবো। আপনারা দেখেছেন ইতিপূর্বে এই কোভিড-19 প্রথম যখন লকডাউন শুরু হয়, আমরা সারা ত্রিপুরায় প্রায় 5,000 মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বন্টন করেছি। আমরা বিগত শীতের মরশুমের সময় সারা রাজ্যব্যাপী প্রায় 2,000 কম্বল বন্টন করেছি। কৈলাসহরে ভয়াবহ বন্যার সময়ে আমরা প্রায় 30 লক্ষ টাকার খাদ্য সামগ্রী আমরা সেখানে পৌঁছে দিতে পেরেছি। আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম সকল অংশের মানুষের কাছে আমরা সাহায্যের সহযোগিতা করেই থাকি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ এইভাবে আমরা আজমল ফাউন্ডেশনের সহযোগিতায়, আমাদের জমিয়ত উলামা হিন্দের কেন্দ্রীয় কমিটির আর্থিক সহযোগিতায়, সকলের এবং আপাময় জনসাধারণের ঐকান্তিক সহযোগিতায়, সার্বিক সহযোগিতায় আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই এবং আমরা দাঁড়াবো।